হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের আপকামিং স্মার্টফোন হোনার 100 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ব্যাক প্যানেল ক্যামেরার ডিজাইনটা একেবারেই মনে হবে দেখলে ভাঙা একটি ক্যামেরার ডিজাইন, বাট ওভারঅল ফোনটির ডিজাইনটা মোটামুটি চলার মতন। হয়তো কারো কাছে বেটার মনে হবে, আবার কারো কাছে বেটার নাও হতে পারে, তবে আমার কাছে টুকিটাকি মোটামুটি বেশ ভালোই লেগেছে। ফ্রন্ট ফেসিংয়ে একটি ডট নচ ডিসপ্লে অফার করেছে এবং ফোনটি একেবারে বেজেলেস থাকায় চমৎকার লাগছে স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে 40 থেকে 45,000 টাকার আশেপাশে। এই স্মার্টফোনটি পাওয়া যেতে পারে দুইটি ভেরিয়েন্টে, 12GB এবং 16GB পর্যন্ত। তো চলুন জেনে যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে চমৎকার, এ নিয়ে কথা না বললেই ছিল। মোটামুটি বেশ চলার মতন ডিজাইন করা হয়েছে স্মার্টফোনটিতে, হয়তো যে কারোর পছন্দই হওয়ার মতন। স্মার্টফোনটি ওয়েট থাকছে 183 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে, ব্ল্যাক, সিলভার, ব্লু এবং ভায়োলেট কালার। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.7 ইঞ্চের একটি ওলেড অনবিট কালারের 120 হার্জ রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে HDR এবং 2600 নিট ব্রাইটনেস, এবং ডিসপ্লে রেজুলেশন থাকছে 1200x2664 পিক্সেল রেজুলেশন এবং পিক্সেল ডেন্সিটি থাকছে 436 PPI ডেন্সিটি। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি বেশ ভালো। বাজেট অনুযায়ী স্মার্টফোনটিতে 1 বিলিয়ন কালার্স, 120 হার্জ রিফ্রেশ রেট এবং ব্রাইটফুল একটি ডিসপ্লে অফার করা হয়। ফোনটি নিয়ে কোনো রকমের ব্রাইটনেসের ঘাটতি দেখা যাবে না। আউটডোর ইউজে বেশ ভালো ভিজিবিলিটি থাকছে এবং স্মার্টফোনটি কালার অ্যাকুরেসি ভালো হয়। স্মার্টফোনটি দিয়ে গেমিং এবং ভিডিও দেখার ক্ষেত্রেও বেশ ভালোই মনে হচ্ছে। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/60 FPS রেজুলেশনে। থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকতে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 4K/30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগটা থাকছে EIS এর সুবিধা। ক্যামেরা সেকশন নিয়ে কাউকে বলার মতন নয়, বেশ বেটার ছবি এবং বেটার ভিডিও পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। বেটার আলট্রা ওয়াইড লেন্স হওয়াতে বেশ কোয়ালিটিফুল ছবি এবং ভিডিও পাওয়া যাবে। তো স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটা অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে অ্যাড্রেনো, এবং র্যাম হিসেবে থাকবে 12GB 16GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 256GB এবং 512GB মতন। ফোনটিতে থাকবে না কোনো মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। ফোনটি রান করবে Android 13 কাস্টম স্ক্রিনে। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালো, তবে এখানে আরও বেটার প্রসেসর প্রোভাইড করলে আরও বেটার হতো। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জার এবং 5 ওয়াটের রিভার্স চার্জার। তো আবার ব্যাটারি সেকশনটা অন্তপক্ষে বেটারি থাকছে, আদার্স দিকের থেকে এই ব্যাটারি সেকশনটা আপনাকে বেটার রাখবে। 5000 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জার আপনাকে 25 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে সাহায্য করবে এবং পুরো দিন অনায়াসে ইউজের এক্সপিরিয়েন্স দেবে স্মার্টফোনটির। পাওয়ার সেকশন এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.3 GPS, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে NFC সুবিধা। আর সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর থাকবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং ভালো সাউন্ড কোয়ালিটির জন্য দেওয়া হয়েছে স্টোরিও স্পিকার। তো এই স্মার্টফোনটি যদি 43 থেকে 45,000 টাকা বাজেটে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।